একটা জিনিস বুঝি, ফিরিয়ে এনেছে সেটা হলো গণতন্ত্র। আজকের যে বিজয় হয়েছে সেটা গণতন্ত্রের বিজয় হয়েছে, জনগণের বিজয় হয়েছে। আমরা আগামীতে যে সরকার আসুক, ইনশাল্লাহ আমরা চাই যে গণতন্ত্রের বিজয় হোক, গণতন্ত্রের সরকার আসুক, ভোটের মাধ্যমে সরকার আসুক। আমরা 20 বছর 30 বছর পরে পরে আমরা চাই না যে এইভাবে আমাদের রাজপথে আমাদের সন্তানরা, ছাত্ররা জীবন দিয়ে আমাদের বিজয় আনতে হবে। সত্যিকারের গণতন্ত্র যদি আসে আর কেউ রাজপথে মারা যাবে না। আজকে বৈষম্য আন্দোলনে হাজার হাজার ছাত্রের বিনিময়ে, গাছের বিনিময়ে, রক্তের বন্যায় বয়ে গেছে, তার বিনিময়ে আজকে কিন্তু আমরা আবার নতুন করে সেই ৭১-এর পরে 2024-এ আজকে আমরা স্বাধীন হয়েছি। আমাদের এই স্বাধীনতা চির অম্লান রাখতে হবে, সেটা হলো গণতন্ত্রের মাধ্যমে। আজকে ছাত্ররা যে সাহস জুগিয়েছে, বাংলার মানুষ যে সাহস জুগিয়েছে, আজকে যে সরকার ছিল সে কিন্তু বুঝে গেছে যে আসলে জনগণই সবকিছু। জনগণ ইচ্ছা করলে চেয়ারে বসাইতে পারে, জনগণ ইচ্ছা করলে চেয়ার থেকে টেনে এসে নামাই দিতে পারে। আপনারা জানেন আমাদের এলাকার ডান বায়ে আজকে কিন্তু অনেক সহিংস, অনেক কিছু হয়েছে, মারধর হয়েছে, কিন্তু আজকে আমাদের এই এলাকাটা বিশেষ করে 23 নং ওয়ার্ড কিন্তু অনেক শান্ত রয়েছে। আমরা ইনশাল্লাহ সংযত হয়ে থাকবো সকলেই। আমরা কারোর সাথে আমরা ঝগড়াঝাটি করবো না, কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জাতীয় পার্টি, এটা আমরা বুঝবো না। আমরা একটা জিনিস বুঝবো, আমরা ন্যায়ের পক্ষে থাকবো ইনশাল্লাহ। এই বলে আমি আমার কথা শেষ করছি। সকলকে ধন্যবাদ দিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন সংগ্রাম শুধু আওয়ামী লীগের সাথে বাংলার ছাত্র জনতা করেনি, বিশ্বের একটি পরাশক্তি ভারত সরকারের সাথে সংগ্রাম করতে হয়েছে আমাদের। থেকে মাফিয়া হাসিনা লাগামহীন হয়ে গেছিল, বাংলার জনগণের বুকে গুলি চালাইতে দ্বিধাবোধ করেনি। আজকে সেই প্রভু রাষ্ট্র ভারত তাদেরকে রক্ষা করতে পারে। সাথী বন্ধুরা, ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আমাদের দেশীয় নায়ক বিএনপির বিপ্লবী যুগ্ম সম্পাদক জনাব জাহিদ হাসান। আপনাদেরকে জাহিদ হাসানকে সালাম দেওয়ার জন্য অনুরোধ করছি।